এই বকগুলোকে পানি বক বলা হয়ে থাকে আর এই বকগুলো কিন্তু বিলে বেশি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই পানি বকগুলোই আজকে রান্না করব আর এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। এই দুই বকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। এখন আমি বকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই পানি বকগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো আগুন দিয়ে একটু ভালোভাবে পুড়িয়ে নিব। তার জন্য এখানে আমি গ্যাসের চুলাটা অন করে নিয়েছি। এখন আমি এগুলো খুব সুন্দরভাবে একটু পুড়িয়ে নিব। এগুলো কিন্তু একটু ভালোভাবে পুড়িয়ে নিলে যে পশমগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বকগুলো আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এখন আমি একটু হলুদ দিয়ে এদের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিব। একটু হলুদ দেওয়াতে কিন্তু এই বকের কালারগুলো দেখতে খুব ভালো দেখা যাচ্ছিল। এই তো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো কেটে ছোটো ছোটো পিস করে নিব। এই বকগুলো রান্নার প্রসেস কিন্তু একদমই হাঁসের মাংসের মতো। এইগুলো কিন্তু ঠিক হাঁসের মাংসের মতোই করে রান্না করব আমি। তারপর এগুলো আমি খুব ভালোভাবে কেটে এরকমটা করে নিয়েছি। এখন আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন রান্নার জন্য আমি একদমই প্রস্তুত। তারপর এখানে আমি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাংসগুলো মাখিয়ে নিয়েছি। এইগুলো একটু গরম তেলে ভেজে নিলে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন আমি মাংসের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে কিছু সময় আমি এগুলো ভেজে নিব। রান্না করাটা কিন্তু একদমই সহজ আর এই বকগুলো বিলেই বেশি পাওয়া যায় আর যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু এগুলোর সাথে বেশি পরিচিত। বকের মাংসগুলো এখন আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এগুলো কিন্তু একটু সময় ধরে নিয়ে ভাজতে হবে। ভালো করে ভাজার পর আমি এইগুলো নামিয়ে নিব। আর যারা এগুলো ভেজে রান্না করতে না চান তারা কিন্তু ভাজা ছাড়াও রান্না করতে পারেন। আর ভেজে রান্নাটা করলে তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। এই জন্য এই তো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। রান্নাটা আমি করব একদমই হাঁসের মাংস যেভাবে রান্না করে সেভাবে। আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলোই এখন আমি এখানে একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালোভাবে ভেজে নিব। এই বকগুলো রান্না করাটা একদমই সহজ, তবে হাঁসের মাংস মতো করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এই বকগুলো আমি হাঁসের মাংসর মতো করে প্রথম রান্না করছি, জানি না কেমন হবে, তবে আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই হবে। এখন আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, ধনিয়া, সব গুঁড়া মশলা দেওয়ার পর বাটা মশলাগুলো দিয়ে দিব। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা, সব বাটা মশলাগুলোই আমি একে একে দিয়ে নিব। বাটা মশলাগুলো দেওয়ার পর আমি এইখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। আর স্বাদ অনুযায়ী লবণটা এই জন্যই বলি, অনেকে লবণ বেশি খায় আবার কম খায়, তার জন্য। তারপরে এখানে দারচিনি, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যারা ঝাল করে খেতে না চান তারা কিন্তু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েও রান্না করতে পারেন। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই ঝাল করেই রান্না করব। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর আমি একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি কিন্তু আবারও একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে কিন্তু আমি আবারও এই বকের মাংসগুলো কষিয়ে নিব। পানি দেওয়ার পর আমি আবারও সেম ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাংসগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এই তো দেখতে ঠিক এরকমটা হয়েছে। এখন আমি আবারও একটু পানি এখানে অ্যাড করে দিব। যে কোনো মাংস রান্না করার সময় যত ভালোভাবে কষানো হবে তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি সবসময় চেষ্টা করি মাংসগুলো রান্নার সময় যাতে একটু ভালোভাবে কষানো হয়, এজন্য। আর ভালোভাবে মাংস কষানো হলে কিন্তু মাংসগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি আবারও একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব মাংসটা রান্না শেষ হওয়া পর্যন্ত। যারা এই পানি বকগুলো রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন খেতে এগুলো কেমন। রান্নাটা আমার প্রায় অর্ধেকই হয়ে গিয়েছে। আমি ঝোলের পরিমাণটা কিন্তু আরেকটু কমিয়ে নিব, এত বেশি একটা আমি ঝোল রাখবো না।
বকের মাংস, তার জন্যই কিন্তু আমি ঝোলের পরিমাণটা একদমই কমিয়ে নিয়েছি। এই বকের মাংসটা রান্না করা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই তো দেখতে ঠিক এরকমটা হয়েছে। আজকে আমার এই রান্না করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।